আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আরএচ হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে আসছি ১৮,০০০ কর্মীদের আপডেট। সেটা হচ্ছে সমাবেশের। তো সম্প্রতি সময় সবাই জানেন যে ১৮,০০০ কর্মীরা ইতিমধ্যে প্রবাস কল্যাণ ভবনের সামনে অনেক আন্দোলন করছিল। তো সে আন্দোলনের রেজাল্ট এখন পর্যন্ত কোনো পোর্টাল নিউজে দেয় নাই। যে ওইখানে কি আপডেট দেওয়া হয়েছে, প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে কি আপডেট আসছে এখন পর্যন্ত দেয় নাই। তো ইতিমধ্যে আমি হোয়াটসঅ্যাপে কিছু কর্মীদের সাথে কথা বলি। তো তারা আমাকে যেটা বলল যে ওইখানে আপনি মাছরাঙা টিভি নিউজে এবং সময় নিউজে দেখছেন যে ওনারা সোমবারে মহাসমাবেশের কথা বলছিল, বাট সোমবারে মহাসমাবেশ হয়নি। তো এখন কথা হচ্ছে মহাসমাবেশ কবে হবে। তো ইতিমধ্যে আমি একজন ১৮,০০০ কর্মীর সাথে কথা বলি। উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করে। তো বলছিল, ভাই আমি গেছিলাম ঢাকাতে যাওয়ার পর আমি আন্দোলনে ছিলাম। তো ওইখানে আপনারা শুনছিলেন যে সোমবারে মহাসমাবেশ করার একটা ডেট দিছিল, বাট এখন পর্যন্ত ১৮,০০০ কর্মীরা কোনো মহাসমাবেশ করে নাই। তারা একটা আশায় আছে যে তাদেরকে প্রবাস কল্যাণ ভবনের কোনো মন্ত্রণালয়ের কোনো ঊর্ধ্বতম কর্মকর্তারা তাদেরকে যাতে কোনো আপডেট দেয়, তারা এই আশ্বাসে এখনো আছে। এখন তাদের মুখেতে আমি যেটা শুনলাম যে সমাবেশটা কবে হবে। তো আমি চিন্তা করলাম এই বিষয়ে একটা আপডেট দিয়ে দিই আপনাদেরকে যে সমাবেশ কবে সমাবেশটা কবে হতে যাচ্ছে। এক্ষেত্রে যারা জানেন না তারা অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই দিনে আসবেন ঢাকাতে, এসে আপনারা মহাসমাবেশে অংশগ্রহণ করবেন। সেটা হচ্ছে ৭ তারিখে, মেবি জানুয়ারি মাসের ৭ তারিখে। সবাই একসাথে হবে, সেম লোকেশনটাই আর সেম ভাবেই হয়তো আন্দোলনটা কিভাবে করবে তারা ওই বিষয়ে আমাকে এখনো বলে নাই। ওইরকম যদি কোনো আপডেট পাই অবশ্যই আমি ভিডিওতে বলবো আপনাদেরকে। এর জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।